এটা আমাদের পুকুরের পাড়ে, পুকুরের ধারে বা পুকুরের পাড়ে খেরসাপাত আমের গাছ। এই গাছের আম, কেউ এই আমের নাম বলে রানী পছন্দ, কেউ বলে, কেউ আবার বলে হিমসাগর। আসলে আমাদের এলাকায় এই আমটা খেরসাপাত আম নামে পরিচিত। এই আমটা স্বাদে গুণে অতুলনীয় এবং খুব সুস্বাদু আম। আম খেতে কে না ভালোবাসে বলুন। আম সবার পছন্দ। দেখুন কি সুন্দর পরিবেশে আমরা আম নামাচ্ছি। এতক্ষণ নিচে থেকে আম সংগ্রহ করলাম। এখন আমার দ্বারা আর আম হাতে পাওয়া সম্ভব হচ্ছে না। দেখুন এখন আমি আমের কাছে কিভাবে উঠবো এবং কিভাবে উপরের ডালের আম সংগ্রহ করব। তাহলে শুরু করা যাক। আমি আমের কাছে উঠতেছি মই যোগে। মই যোগে ওটা খুব সুবিধা, কারণ বয়সের সাথে গাছে ওঠারও একটা ব্যাপার আছে। আমি এখন আস্তে আস্তে আমের গাছে উপরের ডালে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি বা উঠছি। আসলে এখানে একটু দূরত্ব হচ্ছে, বেশ কষ্ট, বেশ কষ্ট। যাই হোক, আস্তে আস্তে আমি উপরের দিকে অগ্রসর হচ্ছি। এইবার আমি যে জায়গা থেকে আম সংগ্রহ করব, ঠিক তারই কাছাকাছি চলে আসছি। আমি সুউচ্চ গাছের হিমসাগর আমের গাছের থেকে আম সংগ্রহ করছি আম পাড়া কোটার মাধ্যমে। দেখুন কিভাবে আম সংগ্রহ করতেছি। আমগুলো বেশ বড় বড়, বেশি আম ধরে রাখা সম্ভব হয় না। 10 থেকে 12টি আম বেশ ভালো ওজনের। এই আম আমাদের এলাকায় খেসাপাতা আম নামে পরিচিত। কোনো কোনো এলাকায় এই আমের নাম রানী পছন্দ, কেউ বা বলে আবার হিমসাগর। দেখুন বেশ অল্প সময়ের মধ্যে আমার এক কোটা আম হয়ে গেছে। এখন এই আমগুলো আমি আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দেব, যাতে আমের গায়ে কোনো প্রকারে ময়লা না ধরে। ভাই আমটা সংগ্রহ করেন তো আমার এর থেকে। দেখেন নিচে থেকে কিভাবে আমার এই আম সুন্দর পরিবেশে সংগ্রহ করতেছে, বিষমুক্ত, ফরমালিন মুক্ত, সুন্দর পরিবেশে এই আম আমরা সংগ্রহ করে থাকি। দেখুন মাশাআল্লাহ, আমার কাছে অনেকগুলো আম, খেসাপাত আম, খুব পছন্দের আম।